আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক না বল? আসল ঠিকানা কোথায় বাপ? কবরটাই আসল ঠিকানা। আল্লাহ পাঠিয়েছেন বাজার করতে দুনিয়াতে, মুসাফির খানা এটা আসল ঘর। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একমাত্র সঙ্গী কে হবে? নেক আমল যদি থাকে সেটাই আমার সব থেকে বড় বন্ধু হবে। নেক আমল যদি করে যেতে পারি। আজকে আমরা দুনিয়ার অর্থটাই দেখেছি বড়, দুনিয়ার সম্পদটাই দেখছি বড়, দুনিয়ার মালটাই দেখছি বড়। আমরা তাকেই দাম দেই যার কাছে রয়েছে অনেক সম্পদ। ঠিক না বল? কিন্তু আমার আল্লাহ তাআলা সম্পদ দেখে বিচার করেন। আমার আল্লাহ দেখেন কোন বান্দার ভিতরে নেক আমাল আছে। গরীব হতে পারে মানুষটা, এরপরেও আল্লাহর কাছে আপনার একটা মেয়ে বিয়ে দেবেন। হাফেজ সাহেব বলেছে আমাদের কাটিয়াহাটে একটা ভালো ছেলে আছে। আপনার মেয়ে তো বিয়ে দেবেন বলছেন, কাটিয়াহাটে একটা ভালো ছেলে আছে, দেবেন? তো আপনার প্রথম মুখের কথাটা কি হবে? কি বলবেন হাফেজ সাহেবকে? হ্যাঁ, প্রথম কথা হবে ছেলে কি করে। কারো মুখে আজ পর্যন্ত শুনলাম না ছেলেটা নামাজ পড়ে তো, ছেলেটা বলছো তো ভালো, ছেলেটা রমজানে রোজা রাখে তো, ছেলেটা মিথ্যা বলে না তো, আমার মেয়ের সঙ্গে যার বিয়ের কথা বলছো ছেলেটা অবৈধভাবে সম্পদ আয় রোজগার করে না তো। এমন কথা কারোর মুখে শুনলাম না। সে যাই করে করুক। হাফেজ সাহেব বলছে কেন? তা বলছে না ছেলেটা ভালো আয় করে। কি করে? বলে ওই বাংলাদেশে বেলাকে মাল পার করে, পার ডে ৩-৪ হাজার টাকা করে আয় হয়, কম হলে কম পক্ষে পার ডে ৩-৪ হাজার টাকা করে আয় করে। তবে ছেলেটা বলে দাঁড়াই পেশাব করে। বলে তা করে করুক, দাঁড়াই পেশাব করে তাই কি হয়েছে, ওই ভালো। বলে শুধু সেই না বলো, দাঁড়াই পেশাব করে, ঈদের নামাজ ছাড়া পড়তে যায় না। তাহলে আস্তে আস্তে হবে না। যদি বলে ছেলে আছে একটা ভালো, তবে মসজিদে ৫ বার আল্লাহর দিকে ডাকে, আজান দেয়, কি ইমামতি করে, মাসে ৬০০০ টাকা করে রোজগার করে, তাহলে চলবে না। ৬০০০ টাকায় সংসার চলে? আবার যতই ভালো হোক চলবে না। ওই বেলাকের কাজ করে ওই ছেলেটাই দেখে। আমরা সম্পদ আছে যা তার দাম দেই, আর সেইরকম ভোগেও সেই রকম, ভোগেও সেই রকম। আলেম হাফেজ যারা
তাদের স্ত্রীদের কাছে গোপনে জিজ্ঞাসা করলেও পাবেন, বলবেন যে আপনার স্বামী তো ৬০০০ টাকা রোজগার করে, তা আপনার পরিবারে অশান্তি কেমন? তো বলে আমার পরিবার এত শান্তিতে চলে, মুখে প্রকাশ করতে পারবো না, বিরাট শান্তি। কিন্তু যে লোকটা দাঁড়িয়ে পেশাব করছে, বেলাকে মাল পারাপার করে, হারাম রোজগার করছে, যার কাছে মেয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি, তার কাছে যে জিজ্ঞাসা করেন স্বামী তো পার ডে ৪-৫ হাজার করে আয় করছে, খুব সুখ তো সংসারে, সে আর বলো না, পার ডে বাংলা টেনে এসে যা করে, বাংলা মাল নির্যাতন করবেই তো, দিন নেই তো। আমাদের কাছে সম্পত্তির দাম থাকতে পারে, আমাদের কাছে অর্থের দাম থাকতে পারে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে তাদের সম্মান যাদের ভিতরে রয়েছে নেক আমল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমরা ভুল করতে পারি, অন্যায় করতে পারি, সারাটা জীবন আল্লাহ বিরোধিতার কাজে আমরা মগ্ন ছিলাম। আজকে এই মজলিসে বসে যদি তওবা করে যেতে পারি, আল্লাহ জীবনে আর ভুল করব না, অন্যায় করব না, আর এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেব না। চোখ দিয়ে যদি পানি ঝরাতে থাকি, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। কারণ যতক্ষণ না পর্যন্ত চোখে পানি না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এটা তো স্বাভাবিক, না চাইলে মা পাওয়া যায়? আপনার সন্তান আপনার কাছে চাইছে, আব্বু 20 টাকা দেন, আপনি এক চান্সে দেবেন? না না, টাকা নেই, এখন টাকা নেই। এবার যদি ছটফট করে, যদি কান্দে, যখন চোখ দিয়ে পানি পড়বে, তখন আব্বা মায়ের দিল তখন নরম হয় না, হয় না? তখন চোখ দিয়ে পানি পড়ছে মানে টাকাটা এবার বার করে দেবেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা চোখের পানির দাম রেখেছে অনেক, আল্লাহ তাআলা চোখের পানির মূল্য রেখেছেন অনেক। ও ভাইরা বাবাজিরা, ওই জন্য গভীর রাতের বেলা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে হয়, আল্লাহর কাছে একটু মাগফিরাত কামনা করতে হয়। যত আল্লাহর ওলি হয়েছেন এ দুনিয়াতে, আল্লাহ যত পেয়ারা বান্দা হয়েছেন এ দুনিয়াতে, সবাই চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহর নিকট প্রাপ্ত বান্দা হয়েছেন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান, তিনিও কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়েছিলেন। বসিরহাটের আল্লামা হুজুর, তিনিও কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়েছিলেন। ও মুসলমানেরা, ওই জন্য রাতের গভীর বেলাতে ঘরের একটা কোণে বসে বসে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ দেখছেন, আর আপনি একা আছেন। কাঁদতে থাকুন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। ও রব্বুল আলামিন, এমন গুনার কাজ আমি করেছি, দুনিয়ার মানুষ যদি জানতে পারতো, আমাকে কেউ সম্মানের জায়গা দিত না। দুনিয়ার মানুষেরা যদি আমার গুনাহগুলো লক্ষ্য করতে পারতো, আমার মা যদি আমার গুনাহগুলো দেখতে পারতো, আমার আব্বা যদি আমার গুনাহগুলো জানতে পারতো, তারা কেউ সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু রব্বুল আলামিন, আপনি সব কিছু দেখে রেখেছেন, এরপরেও আমার গুনাহগুলো আপনি যেমন করে ঢেকে রেখেছেন। আল্লাহ, কিয়ামতের দিন যেন প্রকাশ না পেয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, এমন করে চোখ দিয়ে পানি ঝরানো লাগবে, কারণ চোখের পানির দাম আছে। আর যারা কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। নবী মুসা আলাইহিস সালাম কোন একদিন তিনি তুর পর্বতে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলতে যাওয়ার সময় একটা পাথর ডুকরে ডুকরে কাঁদে। মুসা আলাইহিস সালাম, হযরত মুসা নবী, তিনি ডাক দিয়ে বললেন, হে পাথর, তুই কাঁদিস কেন? বল, তোর কান্নার কারণ কি? পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা, ও নবী মুসা, আমি পাথর এই জন্য কাঁদি, আমি শুনেছি জাহান্নাম
পাথর দিয়ে আগুন দিয়ে পাথর আর আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, জাহান্নামের ভিতরে পাথর দেওয়া হবে। ওগো নবী মুসা, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না, কারণ 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছিল। 1000 বছর জ্বালানোর পরে ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ জাহান্নাম তৈরি হয়ে গেছে। আল্লাহ বললেন, জাহান্নামের রং কেমন হয়েছে বলো? বলে জাহান্নামের রং এখন লাল। আল্লাহ আবারও বললেন, 1000 বছর ধরে জ্বালাও। 1000 বছর ধরে জ্বালানো হলো, জাহান্নামের রং হয়ে গেছে নীল। আল্লাহ বললেন, আবারও 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের আগুন আবারও 1000 বছর ধরে জ্বালানো হলো, রং হয়ে গেছে এবার কালো কালো কালো। এবার ফেরেশতারা আল্লাহ নবীর সামনে, আবার ফেরেশতারা আল্লাহর সামনে এসে ডুকরে ডুকরে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ এই জাহান্নামের ভিতরে আপনি কাদের দেবেন? এই জাহান্নামের ভিতরে আপনি কাদের দিয়ে শাস্তি দেবেন? আল্লাহ তারা কেমন করে সহ্য করবে? আমার আল্লাহ বলবেন ওই দিন, ওই দিবসে, ওগো আমার ফেরেশতারা, এই জাহান্নামের ভিতরে আমি তাদেরকে দেব যারা আমার হুকুমগুলো মেনে চলিনি, যারা আমার হুকুমগুলো তোয়াক্কা করে উড়িয়ে দিয়েছিল, আমার সব নিয়ামতগুলো তারা নিয়েছিল, অথচ আমার জন্য একটু সেজদাতে মাথা নত করিনি, তারা হালাল হারামটা ছেড়ে যায়নি, শুধু দুনিয়ার পিছনে সময় দিয়েছিল। আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে দেব। নবী মুসা আলাইহিস সালামের সামনে পাথর ডুকরে ডুকরে কাঁদে। ওগো নবী মুসা, আল্লাহর কাছে একটু গিয়ে বলেন, আমাকে যদি জাহান্নাম থেকে একটু রেহাই দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে বললেন, আল্লাহ আসার সময় রাস্তার ধারে একটা পাথর কান্নাকাটি করে, আসার সময় দেখতে পেলাম ওই পাথরটা ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহ, ওগো আল্লাহ পাক, তার ইচ্ছা হলো জাহান্নাম থেকে বাঁচবে বলে আপনি জাহান্নামের আগুন পাথর দ্বারা উত্তপ্ত করবেন। ও রব্বুল আলামিন, জাহান্নাম থেকে সে নিষ্কৃতি পেতে চায়। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা, ওই পাথরকে গিয়ে বলো ওই পাথরটাকে আমি জাহান্নামে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম পাথরটাকে বললেন, পাথর তোকে জাহান্নামে আল্লাহ তাআলা দেবেন না। আর একদিন মুসা নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাথরটা আজকেও কাঁদছে। এ পাথর, তোর তো আগের দিন বললাম তোকে আল্লাহ জাহান্নামে দেবে না, আজকেও কাঁদছিস, কারণ কি? আজকে কান্নারও কারণ কি? বলছে, আমি এটাই বুঝেছি, চোখ দিয়ে পানি ঝরালে চোখের পানি, কান্না, কান্না জিনিস এমন যে যত বেশি কাঁদে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। আমি কেঁদেছি বলে আল্লাহ ভালোবেসে জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়েছেন, আরো বেশি কাঁদছি যাতে এবার আমি আল্লাহর দয়া জান্নাতে যে স্থান পেতে পারি। জোরে বলেন। আল্লাহ চোখের পানিকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। এই জন্য ভুল হয়ে গেলে তওবা করে ফিরে আসি আল্লাহর কাছে। ভুল হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ বুঝতে পারিনি, মাফ করে দাও। কত যুবক ভাইরা রাতের বেলা ঘরে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, মোবাইলে সারা রাত সিনেমা দেখছো, কত গুনার কাজ করছো যুবক ভাই আমার। দুনিয়ার কেউ নাও দেখতে পারে, আমার আল্লাহ তো সব কিছু দেখছেন। আল্লাহ যদি চোখের দৃষ্টি শক্তি যদি আল্লাহ তাআলা না দিতেন, তুমি সিনেমা দেখে কি করে আনন্দ পেতে? চোখের দৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। তো যারা অন্ধ তারাই জানে, যারা অন্ধ তারাই জানে চোখের দুটোর দাম কত। তাদের বুক ফেটে যায়। আজকে মজলিস কায়েম হয়েছে, এখানে যদি একটা অন্ধ লোক দাঁড়িয়ে থাকে আর যদি বলা হয় যে আজকে এই জলসাটা কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, কত রকম লাইটিং,
অন্ধ মানুষটার তখন বুক ফেটে যায়, বুক ফেটে যায়। আল্লাহ কেমন সুন্দর কেমন অসুন্দর সব তো আমার কাছে কালো। আল্লাহ আমরা তো কোনোদিন চেয়ে নেইনি, আল্লাহ তো চোখের দৃষ্টি শক্তি দিয়েছেন। এই চোখ দিয়ে গান, সিনেমা, মোবাইলে যত অবৈধ জিনিস আমরা দেখেছি, আল্লাহর কাছে আজকে মজলিসে বসে তওবা করে বাড়ি যাব, আল্লাহ আর গুনার কাজ করব না, আর আমি সিনেমা দেখব না, মোবাইলে আমি ওয়াজ নসিহত শুনবো। কারণ চোখের দৃষ্টি শক্তি দেওয়ার মালিক যেমন আল্লাহ, চোখের দৃষ্টি শক্তি তুলে নেওয়ারও মালিক আল্লাহ। একদিন আল্লাহর কাছে হিসাব দিতেও দাঁড়িয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করাও লাগবে। সামান্য একটু সামান্য একটু আমরা ভুল হয়ে গেলে তওবা করা যেমন তেমন, নিজেকে যে ভুল করেছি এটা স্বীকার করি না, স্বীকার করি না। নাই নামাজটা পড়েনি তাই কি হয়েছে, ভুল যে করেছে বুঝতে পারে না, নাই নামাজটা পড়িনি মন ঠিক আছে। আচ্ছা করোনার সময় মাস্ক মুখে না পড়লে পুলিশে মারতো না? মনে করেন মাস্ক পরিনি, পুলিশ এসে ধরেছে মুখে মাস্ক, আচ্ছা স্যার মাস্ক পরিনি তাই কি হয়েছে, আমার মন ঠিক আছে, মার কম হবে? বর্ডার দিয়ে পার হচ্ছে, আমার পাসপোর্ট বিএসএফ ধরেছে, কোথায় যাচ্ছিস পাসপোর্ট দেখি, স্যার পাসপোর্ট নেই তাই কি হয়েছে, আমার মন ঠিক আছে, মার। আর যদি বলতাম স্যার বুঝতে পারিনি এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে, আমি জানতাম না, আর কোনোদিন এই ভুল করব না, এবারের মতো ক্ষমা করে দেন, আর কোনোদিন বিনা পাসপোর্টে যাব না, আমাকে ক্ষমা করে দেন, ভুল করে ফেলেছি, হয়তো একটু সহানুভূতি হলেও হতে পারে। ওই জন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ওই বুক 5 ইঞ্চির জায়গায় 10 ফুট করে কি করেছি বললে আল্লাহ সেই বান্দার উপরে নাকশ হয়ে যায়। তওবা করতে শিখি। সাহাবারা সামান্য ত্রুটি হয়ে গেলেই মনে করতেন কত বড় ভুল করেছে তার ঠিক নেই। যুদ্ধের দামামা বেজে গেছে, নবীজি বললেন ও সাহাবারা কারা কোথায় আছো, সকলেই চলো ইসলামকে প্রতিষ্ঠিত করতে তোমাদের যুদ্ধ ময়দানে উপস্থিত হতে হবে। সব সাহাবারা সামানপত্র গুছিয়ে নিলেন। নবীজির দুইজন সাহাবী, একজনের নাম হযরত সালাবাতুল আনসারী আর একজনের নাম হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। কিতাবটির নাম তামবিহুল গাফিলিন, লিখেছেন ফকি আবুল্লাহ সামরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবে লিখছেন এই দুইজন সাহাবীর বিরাট ভালো বন্ধুত্ব ছিল। তো সালাবা রাদিয়াল্লাহু আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন ভাই দুইজন বাড়ি থেকে চলে গেলে সংসার তো আছে দুইজনের, এদের দেখভাল করবে কে? এক কাজ করি দুই বন্ধুর ভিতরে আমি যাই যুদ্ধ ময়দানে, আর সালাবা তুমি বাড়ি থাকো, তুমি বাড়ি থাকো, এই এদের তুমি দেখভাল করবা দুই পরিবারের, বুঝেছেন? চলে গেছেন যুদ্ধ ময়দানে, আর বাড়ি আছে হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু। দুই পরিবার দেখাশোনা করে। হঠাৎ করে কোনো একদিন তিনি বুঝতে পারলেন না বন্ধু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছেন। মনে কি একটা যেন উদয় হলো, ঘরের দরজার পর্দাটা একটু সরিয়েছেন, আর পর্দা সরাতে যেই হাত লেগে গেল সাঈদ ইবনে আব্দুর রহমানের গায়ে, আব্দুর রহমানের স্ত্রীর গায়ে। ভুল করে করেছে, ইচ্ছা করেও বলো গাছ হইনি বলো, বিরাট মারাত্মক বড় ক্ষতি হয়েছে, ইচ্ছা করে তো দেইনি। আর আমরা তো ইচ্ছা করে করার পরেও চোখে পানি থাকে না, আর আনন্দ করে। বাসে উঠেছে, দেখছে কোন জায়গায় ভিড়, কোন জায়গায় মেয়ে ছেলে আছে, শালা জায়গা ধরছে না, সেই জায়গায় ঠেলা গুলো, ইচ্ছা করে গায়ে হাত লাগিনি। ও ট্রেনে উঠেছে, ওখানে যে ওটা নড়ছে না সেখানে। আর নবী সাহাবী সাহাবা বুঝতে পারেনি পর্দাটা সরিয়েছেন, একটু টাচ হয়েছে, কতটা কেঁদেছেন আল্লাহর কাছে।
কাঁদতে কাঁদতে চলে গেলেন পাহাড়ি এলাকাতে। ও রব্বুল আলামিন, আল্লাহ বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি আল্লাহ, আমি বুঝতে পারিনি আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি ইচ্ছা করে আমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গা আমি স্পর্শ করিনি আল্লাহ, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও। এমন করে করে কাঁদতে থাকে, বাড়িতে ফিরে আসে না। এদিকে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দিগকে সঙ্গে নিয়ে এবার বাড়িতে চলে আসলেন। বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান অনেকদিন পর বন্ধুর সঙ্গে একটু দেখা করবে, খোঁজ নিলেন তার স্ত্রীর কাছে। ও গো বিবি, আমার বন্ধু সালাবা কোথায়? তার সঙ্গে অনেকদিন দেখা হলো না, আমার বন্ধু সালাবা কোথায় গেল? বলে কোথায় গিয়েছে আমি জানি না, তবে এই কাজ ঘটে গেছে, অনিচ্ছাকৃত ভাবে আমার শরীর একটু স্পর্শ হয়ে গেছে বলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে, আর কোনোদিন আমাদের বাড়িতে আসে না। কোথাও সাইদ ইবনে আব্দুর রহমান খুঁজে পান না, সালাবা কোথায় গেল? কোনো একদিনে একটা রাখালের কাছে জিজ্ঞাসা করে, ও বন্ধু রাখাল, কোনো একজন আমার বন্ধুকে কি তুমি দেখেছো? যার নাম হলো হযরতে সালাবা। সালাবা কোথায় আছে তুমি কি জানো নাকি? পাহাড়ি এলাকাতে খোঁজ নিতে লাগলেন। রাখালটা বলে, তোমার বন্ধুকে সালাবা তাকে তো চিনি না, তবে আমি যখন মেষ চড়াতে আসি ওই পাহাড়ি এলাকাতে কার যেন একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। কে যেন কান্নাকাটি করতে থাকে, কে যেন আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। আমি অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। হযরত সাইদ ইবনে আব্দুর রহমান তিনি বললেন, তার নাম না জানলেও বুঝতে পেরেছি ওই লোকটা আমার বন্ধু সালাবা। তিনি দৌড়ে চলে গেলেন, ওগো আমার বন্ধু মাথাটা তোলো, মাথাটা তোলো, চলো বাড়িতে চলে যাই। আমার বিবি সব কিছু খুলে বলেছে, তোমার শরীরে, তোমার হাত আমার বিবি শরীরে ইচ্ছাকৃত দাওনি, পর্দা সরাতে যে আমার বিবির গায়ে একটু হাত লেগে গেছে। ও বন্ধু সালাবা, বাড়িতে চলে আসো, বাড়িতে চলে আসো। হযরত সালাবা বলে, যতক্ষণ না পর্যন্ত আমি মাপ না পাবো ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। বলে, বাড়ি আমি যেতে পারি, তবে আমাকে আসামির মতো হাতে দড়ি বেঁধে নিয়ে যাওয়া লাগবে, কারণ আমি বিরাট বড় আসামি, আমি বিশাল বড় অপরাধী, গুনার কাজ করে ফেলেছি। হাসতে হাসতে বুক চওড়া করতে করতে হাঁটবো, এটা আমার দ্বারাই মানাই না। হাজারো গুনাহ করার পরেও লজ্জা লাগে না, সামান্য গুনাহ হয়ে গেছে, কতটা অনুতপ্ত। বন্ধু সালাবা, বাড়ি যেতে রাজি আছি, আমার হাতে দড়ি বেঁধে নিয়ে যাও। পুলিশে যেমন অপরাধীর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়, আমার হাতেও হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাও, দেশের মানুষ দেখুক আমি কত বড় অপরাধী। এমনি তাদের জন্য জান্নাত রিজার্ভ হয়ে গেছে। ও ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, শুধু শুনলেও হবে না, সাহাবায়ে কিরামদের মতো জীবন আদর্শ গঠন করার চেষ্টা করা লাগবে। ভালো করে মাথায় রাখুন, হযরত সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার হাতে দড়ি বেঁধে এবার বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। ওগো আমার বন্ধু, আমি একটু তওবা শরীফ পড়ব। আল্লাহর নবীর কাছে যেতে আমার লজ্জা বোধ হয়, আল্লাহর নবীর কাছে যে তওবা করব আমার লজ্জা লাগে। কারণ হলো, আমি এত বড় অপরাধ করেছি, নবীর কাছে, নবীর সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে? ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী সাহাবী হযরত সালাবা আনসারী চলে গেলেন হযরতে আবু বকরের কাছে। আবু বকরকে গিয়ে বলে, ওগো নবী সাহাবী আবু বকর, আমি ভুল করেছি, আমাকে তওবা পড়িয়ে দেন। আমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে আমি ছুঁয়ে ফেলেছি, স্পর্শ করে ফেলেছি, আমার মাফের জন্য তওবা পড়িয়ে দেন। হযরত আবু বকর বলেন, আমি তোমার তওবা পড়িয়ে দিতে পারবো না, তোমার বন্ধু তোমাকে বাড়িতে রেখে গিয়েছিল আমানত স্বরূপ, তুমি আমানত স্বরূপ ছিলে, তুমি কেন আমানতের খেয়ানত করলে? আমি তোমার তওবা পড়িয়ে দিতে পারবো না। চলে গেলেন ওমরের কাছে। হযরত ওমর বললেন, আবু বকর তওবা পড়িয়ে দিল না, আমি তোমাকেও তওবা পড়িয়ে দিতে পারবো না। উসমানের কাছে চলে গেলেন।
গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তওবা শরীফ পড়িয়ে দিলেন না। হযরত আলীর কাছে চলে গেলেন, বলে আবু বকর তওবা পড়ালো না, ওমর পড়ালো না, উসমান পড়ালো না, আমি আলী কেমন করে তওবা পড়াবো? হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ভেঙে বললেন যে সবাই ফিরিয়ে দিতে পারে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সামনে যেতে আমার লজ্জা বোধ করছিল, ওই নবী তো আর আমাকে ফিরিয়ে দেবে না। ওই নবীর সামনে যেতে লজ্জা বোধ করলেও আর নবীর সামনে ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি সালাবা, আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান আমাকে বাড়িতে রেখে গিয়েছিলেন, যুদ্ধে চলে গিয়েছিলেন, আর আমি পাহারা দিচ্ছিলাম। আমার মন হঠাৎ কেমন একটা হয়ে গেল। আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজার পর্দাটা উঁচু করলাম, আর বন্ধুর স্ত্রীর শরীরে আমার হাতটা স্পর্শ হয়ে গেল। হুজুর, আমার এই অপরাধের জন্য তওবা পড়িয়ে দেন, আমাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী সালাবা, তুমি ওয়াদা ভঙ্গ করেছো, তোমার বন্ধু বাড়িতে রেখে গিয়েছিল আমানত স্বরূপ, আমানত তুমি খেয়ানত করেছো। যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য তওবা পড়াতে পারবো না। এবার চলে গেলেন তার নিজ মেয়ের কাছে, মা, কেউ তওবা পড়ালো না আমার, এখন আর উপায় কি? তুমি বলো। মেয়ে খামসানা বলছেন, আব্বা, আবু বকর পড়ালো না, ওমর পড়ালো না, উসমান পড়ালো না, আলী পড়ালো না, এমনকি নবীজি পর্যন্ত আপনার তওবা পড়ালেন না। আজ থেকে আপনি আমাকে মেয়ে বলে পরিচয় দেবেন না। যে মানুষটা এত বড় নিকৃষ্ট কাজ করতে পারে, এত বড় গুনার কাজ করতে পারে, তাকে আমি আব্বা বলে পরিচয় দেব না। ওগো ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, ভালো করে মাথায় রাখুন, ভালো করে উপলব্ধি করুন কেমন গুনার কতটা কান্নাকাটি। এবার তিনি কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটতে লাগলেন, আবারও পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড়ি এলাকাতে চলে যেয়ে আবারও কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, ভেবেছিলাম আবু বকর তওবা পড়িয়ে দেবে, ওমর তওবা পড়িয়ে দেবে, ওমর ফিরিয়ে দিল, উসমান ফিরিয়ে দিল, আলী ফিরিয়ে দিল। আমি জানি আল্লাহ নবী তিনি ফিরিয়ে দেবেন না। ওগো আল্লাহ পাক, আমার আল্লাহ নবী, আমাদের নবী, তিনিও তওবা পড়ালেন না। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, এবার আমি কার কাছে যাব? কার কাছে যে আমি তওবা পড়ব? আল্লাহ, দুনিয়া সবাই ফিরিয়ে দিয়েছে আল্লাহ, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ। দুনিয়া সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ, তুমি আমাকে তাড়িয়ে দিও না আল্লাহ। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে একজন ভিখারি মানুষ একজনের দরজায় চলে যায়, সে যদি তাড়িয়ে দেয়, অপর দরজায় চলে যায়, সেও যদি তাড়িয়ে দেয়, আর একটা জায়গায় চলে যায়, কোনো না কোনো জায়গা থেকে সে তার পাওনাটা পেয়ে যায়, সে ভিক্ষাটা পেয়ে যায়। রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়া সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ, কিন্তু আমার দাবি আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আপনি যদি তাড়িয়ে দেন, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, আগুনের ভিতরে আমি থাকতে পারবো না আল্লাহ। এমন করে করে কাঁদতে থাকে। রাত যখন গভীর হয়ে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন, এই গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, বনের পশু পাখি পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেছে, বনের বড় বড় হিংস্র প্রাণীরা ঘুমিয়ে গেছে, কিন্তু আপনার এই গুনাহগার বান্দা সালাবা, সে তার চোখে কোনো ঘুম নাই, আপনার গুনাহগার বান্দার চোখে কোনো ঘুম নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনার কাছ থেকে যদি মাহরুম হয়ে যাই, জাহান্নাম সইতে পারবো না আল্লাহ। এমন
এমন করে করে কাঁদতে থাকে, এমন করে করে তওবা করতে থাকে। এমন সময়তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সালাবার প্রতি এত বেশি রাজি খুশি হয়ে গেছে, সালাবার কান্নাকে আল্লাহ এত বেশি পছন্দ করে নিয়েছে, সালাবার গুনাহ রাশিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা চলে যাও, সালাবা মাফ পেয়ে গেছে, সালাবাকে আর কাঁদতে বলো না, সালাবাকে ডেকে নিয়ে আসো। সালাবাকে ডেকে নিয়ে আসা হলো। ফজরের নামাজে যখন আল্লাহ নবী ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজে আল্লাহ নবী সূরা ফাতিহা শরীফ শেষ করে আলহাকুমুত তাকাসুর তেলাওয়াত করছেন, আর বিকট বিকট আওয়াজ করে নামাজি হালাতে সালাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাইরা বাবাজিরা, আমার এটাই বোঝার উদ্দেশ্য ছিল, এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল। আমরা মানুষ, আমরা ভুল করতে পারি। আল্লাহ নবী জানিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ তারা অপরাধী। ও খায়রুল খাত্তাবিনা তাওয়াবুন, আর অপরাধীদের ভিতরে তারাই উত্তম আল্লাহর কাছে, যারা অন্যায় করার পরে ক্ষমা চায়, মাপ চায়। অন্যায় ঘটে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্দুল কালাম, কাদে উম্মত, কাদে মুমিন, কাদে মুমিনা, কাদে উম্মত, কাদে মুমিন, কাদে মুমিনা। আজ খালি ভুবন রইল পড়ে, মরণ বিয়েলো না। কাদে উম্মত, কাদে মুমিন, কাদে মুমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই জন্যে আমরা যেমন শুনতে আসার সময় ইসলাহের নিয়াতে আসতে হয়, তওবার নিয়াতে আসতে হয়। আল্লাহ মজলিসে যাচ্ছি, আলেমগণ যে কথাগুলো বলবেন, কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যে আদেশের কথাগুলো বলবেন, যে নিষেধের কথাগুলো বলবেন, আদেশগুলো মেনে চলবো, নিষেধগুলো বর্জন করে চলবো। সেই নিয়াতে যদি আমরা এ মজলিসে বসতাম, তাহলে হাজার হাজার ওয়াজ শোনা লাগতো না বাপ, একটা ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু পরিবর্তন তো নিজের হওয়া লাগবে। আগে নিজের মন, নিজের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলেছেন, নিজে নিজে পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। নিজে চেষ্টা করতে হবে, শুধু শুনে গেলে তো হবে না। ওয়াজ শুনতে ঢুকেছে, বিড়ি টেনে ঢুকেছে, বার হয়ে যখন সেই দোয়া করে খিচুড়ি খেয়ে বাড়ি যাচ্ছে, বিড়ি টানতে টানতে যাচ্ছে। কি শুনেছে? আল্লাহ বিড়ি খাবার তৌফিক দান করো, বেশি বেশি করে যেন খেতে পারি।
আখিরি দোয়া এই চেয়েছে। পরিবর্তন কি হলো? বরং এই নিয়াতে বসতে হবে, আজ থেকে আমি নিয়াত করছি সমস্ত রকমের অপকর্ম থেকে বেঁচে থাকবো। আমি কে কোন গুনাহ করি আমরা প্রত্যেকেই নিজেরা ভালো জানি। আমি যে কি গুনাহ করি আমার গুনাহ সম্পর্কে আমি সব থেকে ভালো জানি। আপনি কি গুনাহ করেন আপনি সব থেকে ভালো জানেন। চোখটা বুঝিয়ে আজকে ওয়াজ শেষে তওবা শরীফ পড়ে এমন ভাবে তওবা করব, আল্লাহ জীবনে তো এই গুনাহটা বহুত দিন ধরে করেছি, দুনিয়ার কেউ জানে না আল্লাহ, এখনো গোপন রেখে দিয়েছো আমার এই গুনাহটাকে। আমি দোয়া করছি আল্লাহ, আমি তওবা করছি, আপনি আমার এই গুনাহটাকে প্রকাশ করে দিও না। আজ থেকে আমি ছেড়ে দিলাম, আমার আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তবে আমরা শুধু শুনে যাচ্ছি, হেদায়েত হচ্ছে না, তার কারণ শুনে যাচ্ছি, মানার নিয়াতে বসিনি। তা না হলে মসজিদের ইমাম সাহেব যে বক্তব্য দেন ওই বক্তব্যই জুম্মার দিনের বক্তব্যই হেদায়েতের জন্য যথেষ্ট হয়। ঠিক না বল? জ্বর হয়েছে, জ্বর, শরীর খারাপ হয়েছে, তা কোথায় যাবেন? বাবলু ডাক্তারের কাছে গেছেন। এখন বাবলু ডাক্তার আপনার ঔষধ লিখে দিয়েছেন, প্রেসক্রিপশন করে দিয়েছেন, এই এই ওষুধ কিনে খাওয়ান ঠিক হয়ে যাবে। বাবলু ডাক্তারের ঔষধ প্রেসক্রিপশন নিয়ে শোকেসে তুলে রেখেছেন, শোকেসে তুলে রেখেছেন। আপনি বলছেন ওই সারলো না তো, যে রোগ সেই রোগই আছে, যে ও বাবলু ডাক্তারের কাজ না, একটু বসিরহাটের ডাক্তার দেখাই দেখি। বসিরহাটের ডাক্তারের কাছে গেছেন, 500 টাকা ফি, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, প্রেসক্রিপশন দলা করে বাড়ি রেখে দিয়েছেন। কই সাচ্ছে, কই বসিরহাটের ডাক্তারও সাচ্ছে না তো, আরজি করে যেতে হবে নাই নাকি? আরজি করে গেছে, আরজি করে ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছেন আপনার এই রোগের এই এই ঔষধ, তাহলে আপনি সুস্থ হবেন। আরজি করে ডাক্তার তিনি প্রেসক্রিপশন করে আমি ছেড়ে দিচ্ছি, প্রেসক্রিপশন করে দিয়েছেন যে আপনার রোগ যদি সারাতে হয় এই এই ঔষধগুলো খেতে হবে। আর যে কর থেকে প্রেসক্রিপশন নিয়ে আমি বাড়ি এসে শোকেসে আবার ভাঁজ করে রেখে দিলাম, সাচ্ছে না মোটে। শেষমেশ শেষমেশ আমার কি সেই ভেলোরে যেতে হবে না নাকি? ভেলোরে না যাওয়া পর্যন্ত মনে হবে না। আসলে রোগ সারছে না, আসলে সমস্যাটা কি? হ্যাঁ, আমি একটা প্রেসক্রিপশন করে দিলাম, আসলে তো খাচ্ছে না, আমি প্রেসক্রিপশন করে দিলাম একটা, মুফতি সাহেব প্রেসক্রিপশন করবেন, তারপরে আবার মিজানুর সাহেব তিনিও করে দেবেন। বলো, আমাদের জীবন যদি সুন্দরভাবে চালাতে হয়, পরকালে যদি সুস্থভাবে থাকতে হয়, প্রেসক্রিপশন করে দিলাম এই 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 কাজগুলো করবেন, সুস্থ থাকবেন। এখন সব শুনে গেছি আর ভাঁজ করে রেখে দিচ্ছি শোকেসে, যদি না খাই, যদি না মানি, তাও আমাদের পরিবর্তন হবে কি? আল্লাহ জানো মজলিসটাকে হেদায়েতের কারণ হিসাবে কবুল করেন, বলি আমিন। মহব্বত করে বলি আমিন। বন্ধুবার ভাই মাওলানা মুফতি আব্দুল